তাদেরকে একটা সংখ্যা বসায় দিবেন, এটা তো সম্ভব হবে না। তারা যোগফল করে, যেটা আমরা আজকে প্রায় 8-10 দিন ধরে বলতে চাচ্ছি, যে নির্বাচনে কোনো কারচুপি করতে দেওয়া যাবে না, করা যাবে না, সম্ভব হবে না, এই কারণেই বলেছে। এখন হইতে পারে দুইটা জিনিস, এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং এর কোনো চেষ্টা কোনো পক্ষ করছে কিনা, সরকার অ্যাজ এ হোল, এটা তো আমরা বিশ্বাস করি না যে সরকার এটার সাথে যায়, কোনো একটা পক্ষ যাচ্ছে কিনা, যেই ডিজিএফআই যেই পক্ষ বিভিন্ন টেলিভিশন পত্রিকাকে কালকে ফোন করিয়ে করিয়ে তারপরে নীলফামারীর জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে নিউজ করিয়েছে, তারপরে এনির পক্ষে নিউজ করিয়েছে, সেই পক্ষকে দিয়েই আবার করানো, বিশেষ করে 71 টিভি, চ্যানেল 24, তারপরে এই যমুনা টিভির মালিক পক্ষকেও নানানভাবে চাপ চুপ দেওয়া হচ্ছে, দিয়ে তারপরে এগুলো করানো হচ্ছে। আরো কিছু টেলিভিশন পত্রিকা আছে যাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, এখনো আমরা দেখছি সেই অবস্থায়। হ্যাঁ, সবখানে তাদের এগুলো দেখলে, বিশেষ করে চ্যানেল 24 আর 71 টিভি, সময় টিভি, এদের এগুলো মনে হচ্ছে একই আসনগুলো তারা দেখাচ্ছে, একই রকমের আসনগুলো। আমি আপনাদের যদি দেখাই যে আমার কাছে যে রেজাল্টের আপনার আছে, দেখেন আমি আপনাদের বলি, ধরেন ঢাকা 15 আসন। আচ্ছা, আগে প্রথমে একটা জিনিস খুব মানে গুরুত্বপূর্ণ জিনিসটা ভুলে যেতে পারি, সেটা বলে নেই। নির্বাচন কমিশনের একটা অ্যাপস আছে, আপনারা জানেন যে অ্যাপের মাধ্যমে রেজাল্ট গুলো দেখাচ্ছিল, সেখানে আমি এই 10 মিনিট আগে সেখানে সব শেষ দেখেছি 17/12, 17টা হচ্ছে জামাত ইসলামী পেয়েছে, 12টা আসন পেয়েছে বিএনপি। সেই অ্যাপটা হঠাৎ করে চলছে না, হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে। আমি জানি না এটা কি কোনো কারিগরি মানে এই ত্রুটির কারণে এটা হচ্ছে, নাকি কি কারণে হচ্ছে আমরা জানি না, কিন্তু সেই অ্যাপটা এখন আর চলছে না। অ্যাপটা কারা বন্ধ করলো? বিএনপির এই আসনগুলোকে আগিয়ে গিয়ে তারা কারা দেখাচ্ছে। এটা শয়তানি করলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হবে। কোনো ধরনের ভাই ভাই সব জায়গা থেকে আপনার আমাদের কাছে আসা যে রেজাল্ট, সেই রেজাল্ট অনুযায়ী ঢাকাতে এখন পর্যন্ত যে কটা আসন আছে, ঢাকার মধ্যে একমাত্র SM জাহাঙ্গীর, উনার আসনটাতে উনি এখন পর্যন্ত জামাত ইয়ের চাইতে, শাপলাকলির চেয়ে অর্থাৎ এনসিপির চেয়ে এগিয়ে আছেন, ওইখানে জামাত ইসলামের কোনো প্রার্থী নাই। আপনি ঢাকা 15 দেখেন, এখন পর্যন্ত ভোটের মধ্যে জামাতের আমির শফিকুর রহমান পেয়েছেন 17,454, বিএনপির মিল্টন পেয়েছেন 12,923। আচ্ছা, আচ্ছা আমি আপনাদের বলি, আমার কাছে 17টা আসনের রেজাল্ট আছে, টোটাল 29টা আসন, 29টা আসনের রেজাল্ট হয়েছে এখন পর্যন্ত। সব ভোট গণনা শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে 17টায় পাশ করেছে জামাত, 12টায় পাশ করেছে বিএনপি। আচ্ছা, আমি জেলাগুলোর নাম বলি আপনাকে। লালমনিরহাট 1, নীলফামারী 3, রংপুর 1, রংপুর 2, রংপুর 3, এগুলো সব জামাত ইসলাম বিজয়ী যে কটা, সেগুলোর নাম বলছি। রংপুর 3, দিনাজপুর 6, গাইবান্ধা 1, চাঁপাইনবাবগঞ্জ 2, নওগাঁ 6, কুষ্টিয়া 1, কুষ্টিয়া 2, কুষ্টিয়া 3। অথচ আপনি কুষ্টিয়ার নিউজ দেখবেন, এই চ্যানেল 24 দেখেন, কুষ্টিয়ার ওনারা এমন এক আসনের, এমন এক জায়গার, আমি জানি না কোত্থেকে পেয়েছে তারা, ওই আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট দেখাচ্ছে হলো, মানে কোনো প্রতিদ্বন্দ্বিতাই নাই, বিএনপি এত ভোট পেয়েছে সেই জায়গায়। কুষ্টিয়া 1, 2, 3, কিশোরগঞ্জ 5, শরীয়তপুর 3, শরীয়তপুরের মতো জায়গায়, এটা শেখ মুজিবের ঘাঁটি, সেখানে জামাত ইসলাম পাশ করেছে। লক্ষ্মীপুর 3, চট্টগ্রাম 16, এগুলো যদিও তাদের এর মধ্যে বিএনপি এগিয়ে আছে হচ্ছে জামালপুর 1, বগুড়া 3,
সিলেট 6, কিশোরগঞ্জ 2, ঢাকা 20, মুন্সিগঞ্জ 1, ফেনী 1, ফেনী 3, বরিশাল 6, লক্ষ্মীপুর 4, চট্টগ্রাম 4, চট্টগ্রাম 11। এগুলোতে বিএনপি এগিয়ে আছে। তো এই যেগুলো বললাম এগুলো এগিয়ে আছে আসলে, এর মধ্যে কিছু কিছু এখনো বাকি আছে। আচ্ছা, এর বাইরে আমি আপনাদের এখানে অনেকগুলো নাম বলা হয়নি, যেমন চুয়াডাঙ্গা 1, চুয়াডাঙ্গা 2, দুইটাই জামাত, 17 সাথে যদি যোগ করেন 19, ঢাকা 11 নাহিদের 20, হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4, 21, তারপরে আরো কোনটা এসেছে, আচ্ছা পাটোয়ারি 22। মানে আপনি এইভাবেও যদি হিসাবে যান তো অনেকগুলো আসন পেয়েছে, কিন্তু এইখানে হাতে দিচ্ছে না। ঘরের কোনায় আপনি জামাতের আমিরের আসন আছে, ঘরের কোনায় নাহিদের আসন আছে, সেগুলোর কোনো আলাপ নাই। পাটোয়ারির আসন নিয়ে আলাপ নাই। ওনারা কোথায় কোথায় বিএনপি বেশি পেয়েছে সেগুলো নিয়ে, মানে উদ্দেশ্যটা কি ভাই, আমি এটা একটু জানতে চাইতেছি। দেখেন চাঁপাই নবাবগঞ্জে ওই যে পাপিয়ার ঘর জামাইটা আপনার হারুন রশিদের ধানের শীষ পেয়েছে স্যার। সালাম স্যার। জি স্যার। স্যার কল দিই আমি। ঠিক আছে স্যার। জি জি স্যার। জি স্যার। স্যার সালাম। দেখেন কুষ্টিয়ায় 4টা জামাতের এই যে জানাইলো, খুলনাতে সবকটাতে এগিয়ে, সাতক্ষীরাতে সবকটাতে এগিয়ে, যশোরে একটাতে শুধু জামাত ইসলাম এখনো পর্যন্ত পিছায় আছে। মানে কি 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 করতে চান? আরে ভাই আপনি এই চুদুর বুদুর করার সময় আছে নাকি এখন? ডিজিএফ এর 2 একজন মিলা তারপরে পুরা সেনাবাহিনীরে কিনা ফেলবেন, এটা এই দিন তো নাই। সেনাবাহিনী গত 2 দিনে যেই পরিশ্রম করে এই নির্বাচনটা সুষ্ঠু করেছে, আপনাদের 2-4 জন এইসব এই দুর্নীতিবাজ এই যে সেলিম আজাদের মতো কিছু লোকজন, এগুলির দিয়া তো আপনি এই সেনাবাহিনীর এই সুনামরে আপনি আবার ক্ষুণ্ণ করতে পারবেন না। এই ধনফোন করে লাভ নাই। আর নির্বাচন কমিশন আপনারা করেন, এই আপনাদের অ্যাপসটা ঠিক করেন। আপনাদের অ্যাপস আমাদের জানা দেখার দরকার আছে, ওইখানে কতগুলো আসন কে পায় এগুলো দেখার দরকার আছে। দেখেন আমি আপনাদের একটু মানে ভোটের এই বলি, মানে কতটা পিছায় আছে আমি আপনাদেরকে একটু জানাই। আমি কয়েকটা গ্রুপের সাথে আছি যেখান থেকে আমার কাছে প্রতিনিয়ত রেজাল্ট আসে। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে ঢাকা 11 আসন আমি আপনাদের বলি। ঢাকা 11-তে আচ্ছা
ঢাকা 11-র আমি কেন্দ্রগুলোর নাম বলছি না, হ্যাঁ, শুধু আপনাদের বুঝে নিন প্রতিটা আলাদা আলাদা কেন্দ্র। এম এ কায়ুম পেয়েছে 625 ভোট, তারপরে নাহিদ ইসলাম পেয়েছে 811 ভোট। তাদের দুজনের নিকটতম প্রতিদ্বন্দ্বী হাত পাখা 17 ভোট। আচ্ছা, আমি হাত পাখার এই যে এ গ্রেডের আসনগুলো খুঁজছি অনেকক্ষণ ধরে পাচ্ছি না। আচ্ছা, তারপরে দেখেন এম এ কায়ুম ধানের শীষ 508 ভোট, নাহিদ ইসলাম 411 ভোট। এখানে নাহিদ কম পেয়েছে, খুব কম আসনই নাহিদ কম পেয়েছে, আমি তারপরে বলছি আপনাদের। আচ্ছা, এম এ কায়ুম এটাতে পেয়েছে 487, নাহিদ পেয়েছে 402। এটা তো এম এ কায়ুম আগে আছে। আচ্ছা, তারপরে এটাতে কায়ুম পেয়েছে 444, নাহিদ পেয়েছে 435। আচ্ছা, আমি এই ইয়েগুলো আমি দেখি না, এটা সব শেষ আমার কাছে এসছে, আমি আপনাদের কাছে আগের গুলোতে যাই। আচ্ছা, এম এ কায়ুম 379, নাহিদ ইসলাম 534। আচ্ছা, তারপরে আপনার আমি আরো উপরে যাচ্ছি, এখানে হলো গিয়ে 1962। আচ্ছা, আরেকটাতে হচ্ছে এম এ কায়ুম পেয়েছে 581, নাহিদ ইসলাম পেয়েছে 1339। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কেন্দ্রগুলোর নাম সহ এখানে সহজে লেখা আছে। একটা খালেদা হায়দার স্কুলে শাপলাকলি পেয়েছে 472, ধানের শীষ পেয়েছে 542, ওরা বেশি। শাপলাকলি 636, ধানের শীষ 434। শাপলাকলি 378, ধানের শীষ 442। শাপলাকলি 1486, ধানের শীষ 1418। আচ্ছা, তারপরে হচ্ছে এম এ কায়ুম 631, নাহিদ ইসলাম 491। এই আসনটাতে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বাট আমি যেগুলো এখন পড়ছি এগুলো মাত্র আসা, আমি আগের ইয়েগুলোতে দেখেছি সবগুলোতে নাহিদ আগে। এই যে এটা দেখেন, এম এ কায়ুম 440, তারপরে নাহিদ ইসলাম 784। আচ্ছা, তারপরে উপরে যাই, ধানের শীষ 656, শাপলাকলি 741। তারপরে হলো গিয়া ধানের শীষ 625, শাপলাকলি 913। আচ্ছা, তারপরে বলি ধানের শীষ 652, শাপলাকলি 741। বাড্ডা বিদ্যানিকেতন ধানের শীষ 625, শাপলাকলি 913। ও, এটা বললাম একটু আগে। আচ্ছা, ধানের শীষ 371, শাপলাকলি 685। রত্নগর্ভা স্কুলে 400 ধানের শীষ, 800 শাপলাকলি। ধানের শীষ 371, শাপলাকলি 685। তারপরে শাপলাকলি 1335, ধানের শীষ 589। হ্যাঁ ভোট 80% পড়েছে হচ্ছে এই ঢাকা 11-তে এখন পর্যন্ত হ্যাঁ ভোট পড়েছে 80%। এই হ্যার পক্ষে, নায়ের পক্ষে পড়েছে হচ্ছে 20 ভাগ। বাড্ডা আলাতুন্নেসা বালিকা ধান পেয়েছে হইল গিয়া 593, শাপলা পেয়েছে 494। এখানে এগিয়ে আছে ধান। তারপরে হইল গিয়া ধানের শীষ পেয়েছে লাইফ ফেয়ার স্কুল, ধানের শীষ পেয়েছে 625, শাপলাকলি পেয়েছে 811। তারপরে শাপলাকলি আইডিয়াল সেন্টার, শাপলাকলি পেয়েছে 1339, বিএনপি পেয়েছে 581। তারপরে শাপলাকলি 383, ধানের শীষ 466। শাপলাকলি 1335, বিএনপি ধানের শীষ 579। তারপর শাপলাকলি 713, ধানের শীষ 430। শাপলাকলি 623, ধানের শীষ 475। মানে আমি যে কটা ইয়ে বললাম এটা হচ্ছে ঢাকা আপনার 11, নাহিদ ইসলাম এবং
জনাব কায়ুম ওনার যে আসনটা সেইখানে। এখন আপনাদের আমি বলি, আপনারা বলেন ঢাকা শহরের পাশে নাহিদ ইসলামের অবস্থাই এইটা। আচ্ছা, আমি জামাত ইসলামের কারা কারা পাশ করেছে আমি আপনাদেরকে একটা তালিকা বলি। শফিকুল ইসলাম মাসুদ পাশ করেছে, আমি কিন্তু এটার নাম বলিনি। পটুয়াখালী 2। নুরুল ইসলাম বুলবুল পাশ করেছেন। মুফতি আমির হামজা কুষ্টিয়া পাশ করেছেন। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের কুমিল্লা পাশ করেছে। হান্নান মাসুদ পাশ করেছে হাতিয়া। শাহজাহান চৌধুরী চিটাং পাশ করেছে। জহিরুল ইসলাম চট্টগ্রাম 16 পাশ করেছে। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 5 পাশ করেছে। গোলাম রাব্বানী রংপুর 5। নাজিবুর রহমান জনাব শহীদ নিজামী সাহেবের ছেলে পাবনা পাশ করেছে। এটিএম আজহারুল ইসলাম পাশ করেছেন। শেখ মঞ্জুরুল হক রাহাত পাশ করেছেন। মাওলানা আবুল কালাম আজাদ খুলনা 6 পাশ করেছেন। আমিনুল ইসলাম উনি সিলেটের মৌলভীবাজারের পাশ করেছেন। তো আপনি টেলিভিশনগুলোতে যান, আমার এই লাইভ এখন যারা দেখছেন, লাইভটা শেষ করে টেলিভিশনে যান, যা একটু দেখে আসেন। ওখানে যদি নাকি আপনি এগুলির কোনো নামগন্ধ পান, সব বিএনপি শত শত বিএনপির ইয়েকে তারা জেতাই দিচ্ছে। তো যদি কোনো শয়তানির চিন্তা ভাবনা থাকে, এমনি আপনি যেখানে যেখানে বিএনপি পায় কোনো সমস্যা নাই, বিএনপি তো সিট পাবে। বিএনপি সিট পাবে না? বিএনপিকে এত অজনপ্রিয় দল নাকি? কিন্তু সিট পাবে সেটা দেখান। বাট আপনি ওইটারে আগে দেখাইতে চান, তাও দেখান, কোনো সমস্যা নাই। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে রেজাল্ট ঘাপলা করার, টেম্পারিং করার, ইঞ্জিনিয়ারিং করার, মেকানিজম করার, কোনো কিছু করার যদি শয়তানির চেষ্টা মাথার মধ্যে থাকে, ওটা ভুলে যান, তাহলে কিন্তু আবার জুলাই হবে আর একটা। যাই হোক ভাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন বিজয় দেন, এবং বিজয়ী দল জামাত ইসলাম যেন তাদের কাছে মানুষের এবার সবচাইতে বেশি ধন্যবাদ আসলে নারীদেরকে না দিয়ে পারছি না। নারীদের যে উপস্থিতি এবং নারীরা যে পরিমাণে ভোটের মতো জায়গায়, যেখানে খুব দ্রুত আপনার করে ফেলা যেত, আপনার ভোটগুলো গণনা করা যেত, সেই জায়গাগুলোতে আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে করছে। আপনার ঢাকা 8 আসনে চান্দা আব্বাসের স্ত্রী, তিনি নিজে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে গিয়েছেন, তাকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তো এই ধরনের সাজানো নির্বাচন যদি করবেন, তাহলে এত নাটক টাটক করার দরকার ছিল না। তো আর সাজানো নাটক করলে তো শেখ হাসিনার এই সরানোর দরকার ছিল না। আসসালামু আলাইকুম ভাই। ভাই জি, 2,13,096 896। ওকে, আর ওর কত? ওকে, শেষ, সব গোনা শেষ। ওকে, কিন্তু ওকে, আলহামদুলিল্লাহ। না, আপনার 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 কাজ তো শেষ। এখন অন্য জায়গার অবস্থা কি? মেহেরপুরের 2টাই? ওকে, এক সেকেন্ড। চুয়াডাঙ্গা 2, মেহেরপুর 2। মেহেরপুরে আসন তো 2টাই নাকি? কুষ্টিয়া 3টা, ঝিনাইদহ 3টা। ঝিনাইদহ টোটাল আসন কয়টা? 4টা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আর ওইদিকে আর কোন যশোরের কয়টা জানেন? ওকে, ঠিক আছে, আপনি জানতে পারলেই কেন। সাতক্ষীরা 4টা। ওকে, ঠিক আছে, আমার একটু জানলে তাহলে। বাগেরহাটের আমি ওই যে রাহাত ভাই আর আরেকজন 2টা এই পর্যন্ত খবর পাইছি। রাহাত ভাই আর হচ্ছে গিয়া আপনার রাহাত ভাই আর ওই যে মশিউর রহমান ভাই, উনি
দুইজনের দুইটা। ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি আপনাদের কিছু জিনিস বলি। ধরেন, সময় টেলিভিশন আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে দেখেছেন। তারা তাদের সরাসরি সম্প্রচার, সেখানে তারা বলছে যে জামাত পেয়েছে 2টা আসন আর বিএনপি পেয়েছে 50টা আসন। আচ্ছা, যশোর 1, আজিজুর রহমান। যশোর, আমি আপনাদেরকে একটু আমার হিসাবটা আপনাদেরকে দিচ্ছি, তাইলে আপনারা বুঝতে পারবেন যে মিডিয়া কতটা নির্লজ্জের মতো একটা দলকে তারা মানুষের সামনে জিতে গিয়েছে এটা বোঝানোর জন্য কাজ করছে, তাইলেই বোঝা যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আমি যদি যশোরের এইটাকে ধরি, আর যশোরের এইটা, আর হচ্ছে গিয়ে আমি একটু দেখি আমাদের হিসেব অনুযায়ী 60টার উপরে, 60টার কাছাকাছি জামাত ইসলাম নেতৃত্বের যে 11 দলীয় জোট তারা, আর বিএনপির জোট পেয়েছে 40-এর কাছাকাছি, 40 বা 41টা। এখন পর্যন্ত আমি সব শেষ তাদের 39টা দেখেছি, হয়তো আর কাছাকাছি যদি আরো 2-4টা পায় তাহলে 40 বা 42, 41 এরকম কিছু একটা হবে। আর জামাত হচ্ছে গিয়ে এখন পর্যন্ত 49, 39, এটা সহ 39টা, না সরি 59 আর হলো গিয়া এখন 3, তাহলে 61-62টা হয়। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে আসনগুলোর নাম বলি। এই আমাদের দেশের মিডিয়া নাম খুঁজে পাচ্ছে না, তারা মানে জামাত কোন কোন আসনে পাশ করেছে সেটা তারা খুঁজে পাচ্ছে না। ঢাকায় যেগুলো সবার আগে রেজাল্ট আসার কথা, নীলফামারী, কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার, বান্দরবন থেকে সব রেজাল্ট চলে এসেছে, কিন্তু ওনারা এইখানে রেজাল্ট পাচ্ছেন না। তো আমি আমার কাছে আসা নামগুলো আপনাদের বলি। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, মোহাম্মদ নুরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 3, আমির হামজা, কুষ্টিয়া 3, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কুমিল্লা 11, তারপরে শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, মোহাম্মদ জহিরুল ইসলাম, আবুল হাসনাত, কুমিল্লা, গোলাম রাব্বানি, রংপুর 5, মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, এটিএম আজহারুল ইসলাম, রংপুর 2, শেখ মঞ্জুরুল হক, রাহাত, বাগেরহাট 2। ও আচ্ছা, তার মানে বাগেরহাটের ঠিকই আছে 3টা, তাহলে বাগেরহাটের মঞ্জুরুল হক, রাহাত, তারপর হচ্ছে এটা হচ্ছে বাগেরহাট। ও আচ্ছা, হ্যাঁ, মঞ্জুরুল হক, রাহাত, আর হচ্ছে গিয়া বাগেরহাটের মশিউর রহমান। বাগেরহাট 1-এ হচ্ছে মশিউর রহমান, বাগেরহাট 2 হচ্ছে মঞ্জুরুল হক, রাহাত। আচ্ছা, তারপরে হচ্ছে আবুল কালাম আজাদ, খুলনা 6, মোহাম্মদ আমিনুল ইসলাম, মৌলভীবাজার 1, সাইফুল আলম, ঢাকা 12, তারপরে রাশেদুল ইসলাম, রাশেদ, শেরপুর 1, আব্দুল গফুর, কুষ্টিয়া 2, তাজউদ্দিন খান, মেহেরপুর 1, নাজমুল হুদা, মেহেরপুর 2, মাসুদ সাইদি, পিরোজপুর 1, মোহাম্মদ মাহবুবুর রহমান, বেলাল, রংপুর 3, মোহাম্মদ রায়হান সিরাজি, রংপুর 1, আক্তার হোসেন, রংপুর 4, মোহাম্মদ ইজ্জতুল্লাহ, সাতক্ষীরা 1, মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা 2, হাফিজ মোহাম্মদ রবিউল বাশা, সাতক্ষীরা 3, রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ 4, আব্দুল সাত্তার, নীলফামারী 1, আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী 2, ওবায়দুল্লাহ সালাফি, নীলফামারী 3, আব্দুল্লাহ মুনতাকিম, নীলফামারী 4, মোহাম্মদ মাজিদুর রহমান, গাইবান্ধা 1, মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা 2, আবুল কাউসার, মোহাম্মদ নজরুল ইসলাম, গাইবান্ধা 3, মোহাম্মদ আব্দুর রহিম সরকার, গাইবান্ধা 4, মোহাম্মদ আব্দুল ওয়ারেস, গাইবান্ধা 5, মোহাম্মদ মাসুদ পারভেজ, চুয়াডাঙ্গা 1, মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে সাতক্ষীরাতে এটার সাথে যেটা যুক্ত হবে সেটা হচ্ছে আপনার এটার সাথে যুক্ত হবে সাতক্ষীরার, আমি এখানে 2 জনের নাম পেয়েছি, আরো 2টা এসছে, আরো 2টা যুক্ত হবে।
বাগেরহাটের আরো একটা যুক্ত হবে, যশোরের মোহাম্মদ আজিজুর রহমান তিনি যুক্ত হবেন। তারপরে হচ্ছে গিয়ে আচ্ছা, এভাবে টোটাল হচ্ছে গিয়ে আমি যেগুলো বললাম আপনার, এই সব মিলায় টোটাল 61 বা 62 জন এখন পর্যন্ত আমার হাতে আসা তালিকা। এটা আমি যখন 59 জনের নাম পেয়েছি তখন ছিল বিএনপির 39 জন, না বিএনপির, হ্যাঁ বিএনপির 39 জন, না বিএনপির তখন ছিল 43 জন। আচ্ছা, বিএনপির 43, এদিকে আমি ধরলাম ধরেন 100 জন, 100টা বা 110টা আসন এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে। আচ্ছা, 100টা আসন আপনি যখন প্রকাশ করবেন, তাহলে 100টা আসন প্রকাশ করতে গেলে জামাত যেখানে এই বিএনপির চাইতে বেশি আসনে এগিয়ে আছে, আপনি কি জামাতের নামটা আগে বলবেন নাকি বিএনপির নামটা আগে বলবেন? জি ভাই, হ্যালো, জি জি জি। না কেন? কাকে? হুম 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 হুম। হ্যাঁ, আমি লাইভে আছি। আর নতুন কোনো ইয়ে আছে আপনার কাছে, তথ্য আছে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। যে আপনার পাটোয়ারির আসনে সেখানে কিছু আপনার ব্যালট পেপার ছিল, সেগুলোতে আপনার কালি লেগেছে, বিভিন্ন জায়গায় কালি লেগেছে, যেগুলো ভুলভাল যেগুলো আছে, তো এগুলো বাতিল হয়। তো নির্বাচন কমিশনারকে এখন চাপ দেওয়া হচ্ছে, যেগুলোতে কালি লেগেছে, যেই যে ব্যালট পেপার গুলো বাদ হয়েছে, এই বাতিল সবগুলোকে আপনার চান্দা আব্বাসের ধানের শীষ মার্কায় দিয়ে দিতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের আইন, এখন আপনারা এইভাবে করতে হবে। তো যাই হোক, আপনারা যেই জিনিসগুলো আমি আগের লাইভে বলেছি, একটা বিষয় যে নির্বাচন কমিশনের, আমি আপনাদেরকে এখনো ঢুকে, আপনারা যারা নির্বাচন কমিশনের যে অ্যাপস এর মাধ্যমে আপনারা ইয়ে দেখতে পারেন, আপনারা আপনারা যেগুলো বিভিন্ন জায়গাতে আপনার তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন, তারেক রহমানের কাছের লোক, হয়তো তার কাছের লোকেরাও ফোন দিচ্ছে, ফোন দিয়া যে আমি তো ওনার PS1, PS2, 3 এরকম বিভিন্ন পরিচয় দিয়ে তারপরে কেন্দ্রগুলোতে আপনার হুমকি দেওয়া হচ্ছে, রিটার্নিং অফিসারদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তারপরে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, নানান জনকে হুমকি দিয়ে সেখানে আপনার একটা ভীতি সৃষ্টি করার চেষ্টা চালানো হচ্ছে, যেন এই রেজাল্ট যাতে তাদের মতো করে দেয়া যায়। তো আমি নির্বাচন কমিশনের যে ওয়েবসাইটটা, সেটাতে আরো একবার আমি এখন যাওয়ার চেষ্টা করি, দেখি পাই কিনা। আচ্ছা, আমার কাছে আরো কিছু রেজাল্ট এসে আপনাদেরকে একটু বলি। দেখেন, কারচুপি কাকে বলে আপনারা একটু সবাই দেখে রাখেন। এটা হচ্ছে গাজীপুরের একটা আসনের ফলাফল, আপনারা শীটটা দেখছেন নিশ্চয়ই। এখানে দেখেন দুইটা প্রার্থীর যে ফল, এই দুইটা প্রার্থীর ফলাফল এখানে কাটাকাটি করা হয়েছে, নতুন করে এখানে আবার ফের করে দেওয়া হয়েছে। আপনারা দেখেন এই দুইটা যে একদম মাঝে উপর থেকে আপনারা 3 অথবা 4 নম্বরের দুইটা নাম দেখেন।
তো এইখানে এই দুইটা নামের প্রথমটা হচ্ছে আলী নাসের খান শাপলাকলি, উপরেরটা। নিচেরটার নাম হচ্ছে এম মঞ্জুরুল করিম রনি ধানের শীষ। আচ্ছা, এইখানে আপনারা একটু যদি স্ক্রিনশট নিয়ে নেন, স্ক্রিনশট নিয়ে নিলেও আপনারা ভালো করে দেখতে পারবেন। দেখেন উপরের যেই শাপলাকলির ইয়েটা, সেটা 4 অঙ্কের 4 ডিজিটের কোনো একটা সংখ্যা ছিল। সেটা হইতে পারে 1000, হইতে পারে 1999। আচ্ছা, সেটাকে কাটা হয়েছে, ওইটা কত ভালো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রনিরটা যে কাটা হয়েছে সেইটা 700, এখন বানানো হয়েছে হচ্ছে 778। এটা ছিল হচ্ছে 569, 569কে বানানো হয়েছে 778। আর উপরেরটাকে কেটে বানানো হয়েছে 569। অথচ 569-এর যেটা, সেটা ছিল 4 ডিজিটের একটা সংখ্যা। অর্থাৎ যেটা বললাম যে 1000 থেকে হইতে পারে সেটা 1999, এমন ভাবে কাটা হয়েছে, এটা বোঝা যাচ্ছে না। এটা গাজীপুরের 2 আসনের একটা শীট। এটা আপনার কেন্দ্র থেকে এসেছিল একরকম, পরে কাটাকাটি করে তারপর বানানো হয়েছে এটা। তো এই হচ্ছে অবস্থা। নির্বাচন কমিশনের যেই ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভেতরে আপনি যদি এখন যান, তাদের ওয়েবসাইটে আপনি যেতে পারবেন না, তার রেজাল্ট সেখানে দেখাচ্ছে না। অতএব আমি বাংলাদেশের জামায়াত ইসলামী সহ 11 দলীয় জোটে যারা আছেন, তাদের জোটই হচ্ছে এখন জুলাই যোদ্ধাদের জোট। তাদের জোটই বাংলাদেশের জোট, তাদের জোটই ভারত বিরোধী জোট, তাদের জোটই আওয়ামী বিরোধী জোট, তাদের জোটই এদেশের মুসলমানদের জোট, এবং তারাই দেশপ্রেমিক, তারাই সৎ মানুষের জোট। এই জোটের মানুষ যারা আছেন, আচ্ছা, আমার কাছে আরেকটা রেজাল্ট এসেছে। সেটা হচ্ছে যশোরের শার্শা উপজেলার এখানে মোট সবগুলো কেন্দ্রের 102টা কেন্দ্রের সবগুলো কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। মাওলানা আজিজুর রহমান, তিনি জামায়াতের পেয়েছেন 1,18,255 ভোট, এবং নুরুজ্জামান লিটন বিএনপির, তিনি পেয়েছেন 92,909 ভোট। 25,345 ভোটের ব্যবধানে জামায়াত ইসলামের প্রার্থী মাওলানা আজিজুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আচ্ছা, নরসিংদীর একটা কেন্দ্রের এসেছে, শাহপ্রতাপ কেন্দ্র, সেটার সাহেব প্রতাপের জামাত পেয়েছে 1201 ভোট, বিএনপি পেয়েছে 1129 ভোট। তো আমরা এখনো পর্যন্ত যেটা দেখছি, আপনাদেরকে আমি ক্যাটাগরিক্যালি আমার এই কোন বিভাগের কয়টা রেজাল্ট এসেছে আমি আপনাদেরকে একটু বলি। জামাতের কতগুলো এখন পর্যন্ত। আচ্ছা, রংপুর বিভাগের টোটাল 18টার মধ্যে জামাত ইসলামের জোট পেয়েছে 14টা আসন, বিএনপি পেয়েছে রংপুরে 4 আসন, রাজশাহীতে জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 9 আসন, আর বিএনপি জোট পেয়েছে 13 আসন। অর্থাৎ বিএনপি জোট 4টা আসন বেশি পেয়েছেন। ওইদিকে আগেরটা রংপুর বিভাগে আবার জামাত পেয়েছে 9টা আসন বেশি। খুলনায় জামাত নেতৃত্বাধীন জোট পেয়েছে 10টা, বিএনপি নেতৃত্বাধীন জোট পেয়েছে 3টা আসন। বরিশালে জামাত জোট পেয়েছে 4 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। ঢাকায় জামাত পেয়েছে 8 আসন, বিএনপি পেয়েছে 9 আসন। ময়মনসিংহে জামাত পেয়েছে 3 আসন, বিএনপি পেয়েছে 1 আসন। সিলেটে জামাত পেয়েছে 1 আসন, বিএনপি পেয়েছে 2 আসন। চট্টগ্রামে জামাত 5, বিএনপি 5। এই হচ্ছে বিভাগ ওয়ারি আপনাদেরকে আমি রেজাল্টটা জানালাম। তো এই হচ্ছে অবস্থা। এখন আমি ঢুকতে পারছি না নির্বাচন কমিশনের। আপনারা নিশ্চয়ই এই অ্যাপটা সম্পর্কে নিশ্চয়ই আপনারা জানেন অনেকেই। আমি সেই অ্যাপের মধ্যে অনেকবার ঢোকার জন্য চেষ্টা করলাম। সেই অ্যাপে ঢুকে তারপরে এখানে যে রেজাল্ট থাকবে আপনারা দেখেন,
এইভাবে আপনি যদি যান সেখানে এইভাবে দেখাচ্ছে বিএনপি কয়টা, জামাত কয়টা, কারা কয়টা, এগুলো থাকার কথা, কিন্তু এখানে সবগুলো 0 0 0 0 0 0। আপনি যদি এগুলোতে ক্লিক করেন, আপনি দেখেন এটাতে আসার কথা 0 0, সবকিছু 0 0 হয়ে আছে। সো নির্বাচন কমিশন যদি কোনো ধরনের এই চুদুর বুদুর এইসব ফলের মধ্যে যদি নাকি তারা থাকে এবং কারচুপির কোনো নির্বাচনের ফল মানুষকে জানানোর চেষ্টা করে, তাহলে কিন্তু এই দেশের মানুষ এটা মানবে না। এবং মানুষের রক্ত দিয়ে কেনা এই নির্বাচন যদি আওয়ামী লীগের মতো নির্বাচন হয়, তাহলে তো মানুষের এত রক্ত দেওয়ার দরকার ছিল না। শেখ হাসিনা তাহলে সমস্যা কি? আমরা আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো, আমরা ইন্ডিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রাখবো, আমরা আওয়ামী লীগের সব মামলা তুলে নিব, আমরা হচ্ছে মেয়ে মানুষের এই বুরকা খুলে ফেলবো, পেটে লাথি মারবো, তারপরে আমরা ওদের এই হিজাব টেনে খুলবো। এগুলো তো আওয়ামী লীগের কাজ। সবকিছুই যদি করে, সেই আওয়ামী লীগ ছাগল চুরি করতে, এদের ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, এরা ছাগল চুরি করে, ভোট চুরি করে, মানুষের কোপায়, মানুষের চাঁদাবাজি করে, নিজেরা মারামারি করে কুত্তার মতো 1.5 বছরে 155 জন মারা যায়। সবই যদি সেই তাদের মতো হয়, আপনাদের এনেছে কেন এই দেশের মানুষ? আর নির্বাচন কমিশনকে বলবো, আগের যেই কমিশনার ছিল গলায় জুতা ছিল, এই জুতার মালাটা দেখবেন, ফোনে গুগলে সার্চ দিবেন, দিয়া তারপরে হুদাদের নাম লিখবেন, দেখবেন যে হুদাদের নাম লিখলে ওই ছবির মধ্যে গেলে ওইখানে ওর জুতার ছবি আসে। ওই ছবিটা নিজের গলায় কল্পনায় পড়বেন, কেমন লাগে, অনুভূতিটা কি, এটা বুঝবেন, বুঝা তারপরে চুদুর বুদুর করবেন। আপনাদের এই জাউরামি করার জন্য এই দেশের মানুষ জীবন দেয় নাই।